আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। গোপিকা চেতনহরং রাধা প্রাণাধিকং পরং विनोद मुरली शब्दम विनोद मुरली शब्दम कुर्वन्तं कौतुकेन च कुर्वन्तं कौतुकेन च। हे प्रभु, त्राहि मां, त्राहि मां, त्राहि मां, त्राहि मां, त्राहि मां, त्राहि मां, त्राहि मां। त्राहि मां, त्राहि मां, त्राहि मां, त्राहि मां, त्राहि मां। रक्षा करो प्रभु, रक्षा करो। हे प्रभु, हे दीन दयाल, আমায় ক্ষমা করুন। আমার বড় ভুল হয়ে গেছে প্রভু। আমি আপনাকে অবিনাশী ব্রহ্মাকে এক সাধারণ মনুষ্য বালক ভেবে এমনি ধৃষ্টতা করেছি। আমার এ ভুল ক্ষমার যোগ্য তো নয় প্রভু, কিন্তু শাস্ত্র আপনাকে অকারণ দয়ালু বলে। তাই হে দয়ার সাগর, এই অকিঞ্চনকে আপনার দাস মনে করে ক্ষমা করে দিন। হে মহেন্দ্র, তুমি আমায় চিনতে পারোনি, তাই আমি তোমায় দোষী মনে করি না, কারণ এ তো আমারই মায়ার খেলা। এমনিতে তো সব ছোট বড়র অন্তরে আমি স্বয়ংই বিরাজমান। তবুও আমাদের যোগমায়া সবার বুদ্ধির ওপর এমন পর্দা ঢেকে দেয় যে নিজের অন্তরে অবস্থিত থাকা আমাকে না দেখে এই সংসারের বাইরের দৃশ্য দেখেই মোহিত হয়ে থাকে। তাই তোমার এই ভুলকে আমি দোষ ভাবি না। হ্যাঁ, তোমার দ্বিতীয় অপরাধের জন্যে আমি তোমায় অবশ্যই দোষী মনে করি। সে কি প্রভু? দেখো, রাজা হওয়ার দরুন প্রজার ভালোর জন্যে যা তোমার স্বয়ং করা উচিত, যা তোমার ধর্ম, রাজার কর্তব্য, সেই কর্তব্য পুরো করতে তুমি লোকেদের নিজের পূজা করতে বলো। এর অর্থ এই যে তুমি নিজের ধর্মের পালন করার জন্যে এই ধরিত্রীর প্রাণীদের কাছে পূজার উৎকট চাইতে শুরু করেছো। তোমায় ইন্দ্রপ্রস্থে এই জন্য স্থাপন করা হয়েছে যাতে তুমি সমস্ত প্রজার কল্যাণ করো। ইন্দ্রলোক পালক তো সেই যে তার কর্তব্য করে উচিত সময় বর্ষা করিয়ে এই ধরণীকে সমৃদ্ধ করে, যাতে অন্ন, ঘাস আর বৃক্ষের বৃদ্ধি হয়। কিন্তু তুমি একে নিজের কর্তব্য না মনে করে একে নিজের অধিকার মনে করেছো, যাতে তুমি যেখানে চাইবে বর্ষা হবে সেখানে, যেখানে না চাইবে খরা আকাল হবে সেখানে। আপন অহংকারে তুমি ভুলে গেছো যে আমারই আদেশ এই যে ব্রহ্মা যত প্রাণীদের জন্ম দেবেন পৃথিবীতে তত প্রাণীদের খাদ্য পানীয়র আর জীবন নির্বাহের ব্যবস্থা তার পূর্বেই করে দেওয়া চাই। এই প্রাণীদের অধিকার। কিন্তু তোমার মতন স্বার্থপর প্রকৃতির সেই বিধানে হস্তক্ষেপ করে সেই সম্পদ যা ধরনীর প্রাণীদের জন্য রক্ষিত তার উপর নিজের অধিকার মনে করে প্রজার থেকে তার মূল্য চাইতে শুরু করেছো। এ এমন অপরাধ যার জন্য তুমি ক্ষমার যোগ্য নও। হে পতিত পাবন পরমেশ্বর, আপনার কথা অকাট্য সত্য। আমি শক্তি আর পদের নেশায় আপন কর্তব্য, নিজের ধর্মই ভুলে গিয়েছিলাম। কিন্তু যে প্রকারে এক পিতা আপন পুত্রের যোগ্যতা আর অযোগ্যতা না দেখে তার সব ভুলকে ক্ষমা করে দেয়, সেই রকম হে প্রভু, আপনি আপনার স্নেহ দিয়ে আমায় ক্ষমা করে দিন। কারণ আপনি আমার গুরু, মাতা, পিতা, ভাই, সবকিছু।